চলে আসলাম সরস্বতী পূজার পার্ট 2 নিয়ে। এই ভিডিওতে আপনারা বেশ অনেকগুলো পূজা মণ্ডপ দেখতে পারবেন। প্লাস আমরা কোথায়, কোথায় ঘুরতে গিয়েছি সেসব ভিডিও কিন্তু আজকের এই ব্লগে দেখতে পারবেন। আর আমরা কে, কে ছিলাম একসাথে সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। কে কোথায় পূজা সবচাইতে বেশি আনন্দ করেছেন, উপভোগ করেছেন তাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এবারে পূজা আপনাদের কাছে কেমন লেগেছে তাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ফিনিটিতে আনাদার ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আপনাদের সবার আশীর্বাদে খুব বেশি ভালো আছি। এতদিন পর আমি গিয়ে সরস্বতী পূজার সেকেন্ড পার্ট ভিডিও এডিট করতে বসলাম। ভিডিও এডিট করা যে কতটা পরিমাণ অলসতার কাজ, আর যে ভয়েস দিতে যে কি পরিমাণ কষ্ট, ভাই একমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই একমাত্র জানে। অনেক বছর পরে আমি সরস্বতী পূজায় টাউনে ঘুরতে বের হয়েছি। সাডেনলি তেমন একটা বের হওয়া হয় না, হয় কোনো না কোনো কারণে ব্যস্ত থাকা হয় বা বাড়িতে থাকা হয় ম্যাক্সিমাম টাইমটা। তবে এবারের মতো অনেক জায়গায় ঘুরেছি, অনেক আনন্দ করেছি সবাই মিলে। সেগুলো টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। তো সেদিন গিয়ে পুষ্পাঞ্জলি নেওয়ার পরে দাদা চলে আসে বাসায় আমাকে নিতে। কারণ তার বোনকে তো সে নিয়ে যাইতেই হবে, তাই না? দুই বোনের দায়িত্ব তো তার কাছে বড় দাদা হিসেবে। এরপর আমি আর দাদা চলে যাই ভনুর বাসায়। দেন এরপর আমরা তিন ভাই বোন মিলিয়ে গিয়ে চলে যাই প্রথম গন্তব্যে। আমাদের প্রথম গন্তব্যই ছিল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, মানে বাণী অর্চনা ক্লাবে। আমাদের সবার আমন্ত্রণ ছিল সেখানে, আর সবাই কম বেশি সেখানে পরিচিত ছিল, দাদারা ছিল। মাকে এত পরিমাণ সুন্দর লেগেছিল, কি বলবো। মায়ের মুখটা দেখার পর এতটা পরিমাণ শান্তি কাজ করছিল না, এটা হয়তো বলেও বুঝাতে পারবো না। বাণী অর্চনাতে যারা ছিলেন বা যারা দায়িত্বে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পূজা উপহার দেওয়ার জন্য। পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে যে এত সুন্দর পুজো উদযাপন করা হয় তা অবশ্য না দেখলে বুঝতেই পারতাম না। প্রথমবার গিয়েছি, এক্সপেরিমেন্ট খুবই ভালো ছিল। আর প্রসাদের কথা তো কোনো তুলনাই করা যাবে না, অমৃত ছিল, মানে ফার্স্ট ক্লাস ছিল এক কথায়। পাকোড়াটা সবচেয়ে বেশি মজা ছিল, আমি তো প্রায় 3-4 পিস নিয়েছিলাম। দেন ক্যাম্পাসটা একটু ঘুরেছিলাম, আমাদের সময় খুবই কম ছিল। তো এরপর আমাদের নেক্সট গন্তব্যে আমরা চলে যাই, মানে কাজের বাগ গিয়েছিলাম আমরা। প্রেরণারাও ছিল সাথে, আর আমরা ভাই বোন তো ছিলামই। আর সেখানে পুজো দেখতে দেখতে আমার এত পরিমাণ খারাপ অবস্থা হয়ে যায় যে কি আর বলবো। এরপর আমরা চলে যাই রানীরহাট। সম্ভবত এটাকে রানীরহাট বলা হয়, কাজীর বাড়ি এখান দিয়ে, আমি অতটাও চিনি না। যাই হোক, সেখানে পুজো দেখতে গিয়েছিলাম। সেখানে আসলে ছিল শান্ত দাদা, মানে আমাদের বড় দাদা একজন ছিল, তাদের বাসায় ইনভাইটেড ছিলাম আমরা সবাই। আবার ওই ক্ষেত্রে আবার দাদারও পরিচিত, মানে সব দিক থেকে হয়তো পরিচিত। আর এখানে গিয়ে অনেক পরিমাণে আপ্যায়ন আমরা পেয়েছি। আর মাসিও অত্যন্ত ভালো ছিল, দাদা তো ভালো ছিলই, সবাই খুবই ভালো ছিল, সবাই খুবই মিশুক। আর তাছাড়া ওইখানে গিয়ে আমি অনেকগুলো আমার ভালোবাসা মানুষকে দেখতে পেয়েছি, যারা আমাকে মন থেকে ভালোবাসে। আসলে কোথাও না গেলে হয়তো বা বোঝা যায় না। আমি অনেক জায়গায় গিয়েছি বা অনেক জায়গায় যাওয়া হয় আমার। আপনারা যে আমাকে চিনেন ফেনী দিদি হিসেবে, বা আমি যে আপনাদের মনে জায়গা করে নিতে পেরেছি, এটা আমার জন্য অনেক কিছু। কখনো ভাবিনি যে আপনাদের মতো মানুষদের মনেও আমি হয়তো জায়গা করে নিব, বা আমিও হয়তো কারো ভালোবাসার মানুষ হয়ে থাকবো। এটা সম্পূর্ণ আপনাদের কারণে হয়তো পেরেছি আমি। এভাবে সাপোর্ট ভালোবাসা দুইটাই দিবেন, যেন আপনাদের মনে এরকমভাবে আমি থাকতে পারি সবসময়। যাই হোক, আমরাও তো অনেক পুজো দেখেছিলাম। দেন আমরা টাউনে চলে আসি পুজো দেখার জন্য আর কি। টাউনে পুজো কয়েকটা দেখেছিলাম। আর টাউনের পুজো কি বলবো, এক একটা থেকে এক একটা ওয়ান অফ দ্য বেস্ট, মানে কি বলবো, সবগুলো পুজো খুব বেশি সুন্দর ছিল। আপনাদের কাছে কার কোন পুজোটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর আপনারা কেমন পূজা কাটালেন এবার অবশ্যই কিন্তু তাও বলে যাবেন কমেন্ট বক্সে। তো আজকের মতো ভিডিওটা এখানেই থাকছে। নেক্সট পার্টে থাকছে বাড়ি পুজোয় রাত্রে আমরা কি কি করেছিলাম তা নিয়ে থাকছে আরেকটি ভিডিও। সো থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। রাধে রাধে।